প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলারয়ের নিউ সিলেবাস ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট থেকে 7 নম্বর সেট থেকে জিকে এবং ম্যাথ। শুরু করা যাক ক্লাস, সময় নষ্ট না করে। 1 থেকে 4 পর্যন্ত জিকে দেখতে পাচ্ছ, 1 থেকে 4। প্রথম জিকে হচ্ছে, ইতিহাসে দ্বিতীয় মুর্শিদ কুলি নামে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় মুর্শিদ কুলি নামে কে পরিচিত ছিলেন? একের উত্তর অজানা, তাই না? উত্তর হবে রুস্তম জঙ্গ। 2 নম্বর অ্যান্সার রুস্তম জঙ্গ। 2 নম্বর, ভারতের একটি শীতল মরুভূমি হলো, এটা পারবে। ভারতের একটি শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। 2-এর সি নম্বর অ্যান্সার। 3, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি লাগু হয়েছিল? 1 জুলাই 2017 সালে। সংবিধান সংশোধন হবে 101তম সংবিধান সংশোধন। 3-এর ডি নম্বর অ্যান্সার। 4, ডিটিপি এর পূর্ণ নাম কি? কম্পিউটার সাথে যুক্ত। উত্তর হবে ডেস্কটপ পাবলিশিং। 4-এর এ নম্বর অ্যান্সার। 5 থেকে 7। 5 নম্বর, বৈদ্যুতিক আলো আবিষ্কার করেন, অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব, যেটা বৈদ্যুতিক আলো, কে আবিষ্কার করেন? থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন। ডি নম্বর অ্যান্সার। 6 নম্বর, পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে লাগু হয়? পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লাগু হয় 1978 সালে। 1978। 6-এর সি নম্বর অ্যান্সার। 7 নম্বর, 500 টাকা ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল। 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কত সালে? 7-এর উত্তর এ নম্বর 8 নভেম্বর 2016। 8 থেকে 10। 8 নম্বর, হরপ্পা সভ্যতার বাণিজ্যে ব্যবহৃত বাটখারাগুলি জ্যামিতিক দিক থেকে ছিল। হরপ্পা সভ্যতার বাণিজ্যে যে বাটখারাগুলো ব্যবহার হতো, সেটা বাণিজ্যিক জ্যামিতিক দিক থেকে কেমন ছিল? আকারটা কেমন ছিল? 8-এর উত্তর হবে ঘনকাকৃতি বিশিষ্ট। 8-এর বি নম্বর অ্যান্সার। 9, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? যেখানে বৃষ্টিপাত বেশি হয়। উত্তর মেঘালয়। এ নম্বর অ্যান্সার। 10, কে গান্ধীজিকে সারা ভারতে ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছিলেন ভারত দেশ এবং এখানকার মানুষদের জানার জন্য? তার রাজনৈতিক গুরু ছিল, কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। 10-এর ডি নম্বর অ্যান্সার। 11 থেকে 13। 11 নম্বর, ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু করে? প্রজেক্ট এলিফ্যান্ট, ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট শুরু করে 1992 সাল। বি নম্বর অ্যান্সার। 12 নম্বর, ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত, তাই না? এর আগে বলেছি। কে লিখেছে? সুভাষ মুখোপাধ্যায়। 12-র ডি নম্বর অ্যান্সার। প্রেমচাঁদের লেখা, মুন্সী প্রেমচাঁদ, গোদান গবন, এগুলো লেখা মুন্সী প্রেমচাঁদের। 13 নম্বর, বিখ্যাত বক্সার মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? মেরি কম মণিপুরের। 13-র বি নম্বর অ্যান্সার। 14 থেকে 16। 14 নম্বর, ডিজিটাইলাইজেশন শব্দের প্রসঙ্গ কি? ডিজিটাইলাইজেশনের শব্দের প্রসঙ্গ হচ্ছে 14-র এ নম্বর অ্যান্সার, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করার জন্য। 15, কোন সংশোধনীর দ্বারা ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? 1976 সাল। 42তম সংবিধান সংশোধন, তাকে মিনি কনস্টিটিউশন বলা হয় সংবিধানের, ক্ষুদ্র সংস্করণ সংবিধানের। 42 ডি নম্বর। 44-এ কি আছে? 44-এ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে কোথায় রাখা হয়েছে? 300-র ক-তে বা 300-র এ-তে রাখা হয়েছে। 44তম সংবিধান সংশোধন যেটা। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 32 নম্বর, যাকে আম্বেদকর সংবিধানের আত্মা বলেছিল, এই 32 নম্বর তারাকে সংবিধানের আত্মা। রাইট টু কনস্টিটিউশন 32 নম্বর। তো 15-র উত্তর ডি নম্বর 42। 16, ড্যাশ স্থানটি ছৌ মুখোশের জন্মস্থান হিসেবে পরিচিত? ছৌ। উত্তর হবে 16 সি নম্বর, চরিদা। 17, 18, নিম্নের উল্লিখিত কোন স্থাপত্য শিল্পটি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়? এগুলো আনকমন প্রশ্ন অনেকটা। উত্তর হবে ডোকরা শিল্প, ডোকরা,
জানিও না ডোকরা শিল্প কেমন। 17 এ নম্বর অ্যান্সার। 18 নিম্নে উল্লিখিত কোন বিশিষ্ট ব্যক্তিত্ব থিয়েটারের সাথে যুক্ত ছিলেন এবং তার সময়টাকেই বাংলা থিয়েটারের স্বর্ণযুগ বলা হয়? উত্তর হবে 18 সি নম্বর, গিরিশচন্দ্র ঘোষ। 19 নম্বর, উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের একক বিভাগে কে জয়লাভ করেন? অপশনটা এখানে নেই, জয়লাভ করেন কে একটু দেখতে হবে। জয়লাভ করেন হচ্ছে ইগা সুয়াটেক। ইগা সুয়াটেক হবে উত্তর, ওই জায়গাটা ইগা সুয়াটেক উত্তর দিয়েছে। নামটা মনে থাকে না তো, নামটা দেখে নিলাম এই জন্য। ইগা সুয়াটেক উত্তর দিয়েছে বারবারা ক্রেজিকোভা, কিন্তু পাওয়া গেল না। ইগা সুয়াটেক পাওয়া গেল। 19-এর কনফিউশন কোশ্চেন এটা, তো ইগা সুয়াটেক পাওয়া গেল সার্চ করে। 20 নম্বর, দ্য নিউ আইকন সাভারকর অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামে একটি বই লিখলেন অরুণ শৌরী। 20 এ নম্বর অ্যান্সার। এবার 7 নম্বর সেটের ম্যাথ চালু হবে। 31-32। 31, একটি পরিবারে 9 জন ছেলের গড় বয়স 13 বছর। 13 বছর 9 জন ছেলের গড় বয়স। 117 হচ্ছে শুধু ছেলেদের বয়স। মা বাবা এবং ছেলেদের একসাথে গড় বয়স 20 বছর। মা বাবা ছেলে একসাথে 20 বছর। ছেলেদেরটা যদি নিয়ে নিই আমি, ছেলেরা তো 9 জন, 9 ইন্টু 20, তাহলে ছেলেদের হবে এই জায়গাটা 180, আর মা বাবা আছে 2 জন, 20 করে যদি হয় গড়ে, তো 2 জনের হবে 40। তাহলে 220 হবে টোটাল, 220। মা বাবা ছেলে এদের সবার মিলে কত? 220। কিন্তু এদিকে আবার বলেছে 9 জন ছেলের গড় বয়স 13 বছর। 13 বছর যদি আমি 17 বছর মোট, তো 17 বছর যদি আমি বাদ দিই, $220 হলো, 9 দুগুণে 18, 180, আর মা বাবার 20 দুগুণে 40, 220 থেকে যদি আমি 17 বছর বাদ দিই, তাহলে এখানে থাকবে 103 বছর। 103 বছর কাদের? 103 বছর হচ্ছে মা আর বাবার, অর্থাৎ মাদার আর হচ্ছে ফাদার, এদের যোগফল হচ্ছে 103 বছর। যোগফল 103 বছর। ছেলেদের গুলো বাদ দিয়ে দিলাম, তাহলে 103 থাকলো কাদের? মা আর বাবা। ক্লিয়ার? আবার বলেছে যে বাবা মায়ের থেকে, মা যদি বাবার থেকে 9 বছরের ছোট হয়, তো এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। আগে বাবাকে নিয়ে আসি। এবার বলেছে মা আর বাবার বয়সের মধ্যে পার্থক্য 9 বছরের, ছোট 9 বছর। তাহলে দুটো সমীকরণ হয়ে যাবে, মাইনাস মা ইকুয়াল টু 9। দুটো সমীকরণ থেকে আমরা 2f ইকুয়াল টু 112 পেলাম। এফ সমান সমান 56 বছর। কে পেলাম? কার পেলাম? বাবার বয়স পেয়ে গেলাম 56 বছর, তাই না? তো চেয়েছে লাস্টে যে বাবার বয়স কত? 56 বছর। দুটো সমীকরণ হয়ে গেল, এখান থেকে সলিউশন করলে উত্তর চলে আসলো। 33 নম্বর, 32 নম্বর, একটি গাড়ির বিক্রয় মূল্য 3,675 টাকা। 3,675 টাকা বিক্রয় মূল্য যদি গাড়িটি 65% ছাড়ে বিক্রি করা হয়, অর্থাৎ মুদ্রিত মূল্য 100 টাকা ছিল। বলেছে মুদ্রিত মূল্য কত হবে? মুদ্রিত মূল্য 100 টাকা ছিল, সেটা 65% ছাড়ে দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত? 35%-এ, 35 টাকায় 35%। 35% সমানে সমানে এটাই তো বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি 35 ইউনিট সমান সমান যদি 3675 হয়, তাহলে 1 ইউনিট কত, আর মুদ্রিত মূল্য 100 টাকা কত, বাস উত্তর চলে আসবে, তাই না? 5 7 35, 5 20 100, 5 7 35, 36, 7 দুগুণে 14, 5 7 35, কেটে গেল 0, 5 দুগুণে 10 0, 1 দুগুণে 4 5, 5 দুগুণে 10, 10,500 টাকা। 10,500 টাকা কি হবে? মুদ্রিত মূল্য ছিল। নেক্সট অঙ্ক 33 34, 8 জন বন্ধুর একটি দলের গড় ওজন 70 কেজি। 70 কেজি, 8 জন বন্ধুর টোটাল, 7 8 56, মোট কত? 560 কেজি। 8 জনের মোট 70 কেজি ওজনের একজন ব্যক্তি দলে যোগ দেন, তাহলে 70 কেজি আরেকজন আসলো, তাহলে 8 জন ছিল, একজন আরো আসলো, হয়ে গেল এবার 9 জন। তো 9 জনের মোট কত? 9 জনের মোট হবে 630 কেজি।
তাহলে গড় কত? গড় সেই আবার 70 কেজি হবে, কারণ 630কে 9 দিয়েই ভাগ করতে হবে। 7 নং 63, 70 কেজি ওজন। 34, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? এই টাইপের অঙ্কই কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে এই টাইপের অঙ্ক ফেসে যাবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আগে এদের লসাগুটা বের করি। কত কত? 16, 24, 30, 36, এদের লসাগু হচ্ছে 720। বের করো, 720 বেরোবে এদের লসাগু। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে এটা দিয়ে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাগ করতে হবে, প্রথমে একবার যায়, 9 নামবে, 4 7 28, বেশি যাবে, 3 বারই যাবে, 3 0, 3 দুগুণে 6, 3 7 21, এত নামলো, আরেকটা 9 নামবে, 7 নং 63, 9 বার দিলে বেশি হয়ে যাবে, 8 বার যাবে, 7 8 56 হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে 57। 639 বাড়তি থাকছে, 639 এখান থেকে বিয়োগ করতে হবে। কোথা থেকে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে। এত ভাগ যাবে, বিয়োগ করলে এত ভাগ যায়, কিন্তু বলেছে 10 অবশিষ্ট থাকবে, তাহলে আবার 10 যোগ করে দিতে হবে, তবেই তো অবশিষ্ট থাকবে। 99 370, 99 370 ভাগ যাবে না, 10 থেকে যাবে প্রত্যেকবার। 35 থেকে 37 বলেছে একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। টোটাল 100 ছিল, তার মধ্যে 80% ইংরেজিতে, 80% কিসে? ইংরেজিতে, এবং 70% অঙ্কে, এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। 150 জন, পার্সেন্টেজ কত বলেনি, কিন্তু পার্সেন্টেজ বললে ভেন্সি তো রাখতাম। বলেছে 150 জন উভয় বিষয়ে কৃতকার্য, 150 জন উভয় বিষয়ে কৃতকার্য। কাজ হচ্ছে এই দুটো যোগ করে এখান থেকেই 100 বিয়োগ করা, সেটা সমান সমান 150 জন, তাই না? অঙ্ককে ধরতে হবে জাস্ট, এই দুটো যোগ করলে কত হয়? 150 হয়। 150%, 150% থেকে 100% যদি বিয়োগ করে দিই তাহলে 50% থাকে। এই 50% উভয় বিষয় কৃতকার্য সমান সমান 150, বাস, তাই না? 100 উপরে নিচে 50 থাকলে 100% সমান সমান পেয়ে যাচ্ছি আমরা। কতজন ছাত্র ছিল? 300 জন, 300 জন ছাত্র ছিল। 36, দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয়। 2x 8 যোগ করলাম, 3x 8 যোগ করলাম, তাহলে অনুপাত হবে কত? 3/4। শর্টকাট করতে গেলেও ফটাফট সাজিয়ে দিলে কোনো অসুবিধা নেই, টাইম লাগবে না। 8x প্লাস 4 8 32, 9x 3 8 24, এই পাশে আসলে -x, ওই পাশে গেলে -8, অর্থাৎ x এর মান 8। তাহলে একটা সংখ্যা কত? 8 দুগুণে 16, আর একটা সংখ্যা 3 8 24, 16 আর 24 সংখ্যা দুটি, তাই না? 16 আর 24, 37 নম্বর। দুটি সংখ্যার যোগফল 684। বলেছে দুটি সংখ্যা, একটা এ আর একটা বি, এ হচ্ছে দুটি সংখ্যা, এদের যোগফল কত? 684, এবং এদের গসাগু 57 হলে, তো আমরা এদের সাথে যদি গুণ করে দিই গসাগুটা, তাহলে দুটো সংখ্যা পেয়ে যাবো আমরা। ধরে নিলাম এ বি সংখ্যা দুটির অনুপাত ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 57-র সাথে আমাদের এই সংখ্যাগুলো যদি যোগ করে দিই, আমরা কি জানি যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 6 হলে সংখ্যাগুলো কি কি আমরা ডাইরেক্ট গুণ করে দিই না? 6 দুগুণে 12, 3 6 18, সংখ্যাগুলো এত সেম। ওই জায়গাটা এ বি ধরলাম, তার সাথে গসাগু গুণ করা আছে, আর গুণ করে কি করেছি? যোগ করে দিয়ে আমাকে বলেছে 600 কত? 600 বলেছে 84 যোগফল। 57 দিয়ে ভাগ করতে হবে, 57 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একদম 12 দিয়ে কেটে যায়, কেটে 12 আসে, সেটা তো দেখেছি। তো সময় বাঁচানোর জন্য করে দিলাম, 12 পেলাম। অর্থাৎ আমরা a প্লাস বি ইকুয়াল টু যদি 12 পাই, তার মানে দুটো সংখ্যার যোগফল 12। তো
ওই সংখ্যা দুটির কতগুলি জোড়া হতে পারে। এবার জোড়া নিতে গেলে কিন্তু একে অপরের মৌলিক নিতে হবে, যেন কেউ কাউকে কাটাকাটি করা যায় না। 12 6 6 12 হয়, 5 আর 7-এও 12 হয়, 11 আর 1-এও 12 হয়, 8 আর 4-এও 12 হয়, 9 আর 3-এও 12 হয়। কিন্তু এর মধ্যে কাটাকাটি যাবে না এমন কোনো সংখ্যাগুলো, সেগুলো নিতে হবে। 9 3 নিলে তো কেটে যাবে, 6 6 নিলেও কেটে যাবে, 8 4 নিলেও কেটে যাবে, তাই না? নেওয়া যাবে না ওগুলো। তাহলে আমি কি কি নিব? একটা 1 + 1 = 12, আর একটা 7 + 5 = 12। আর যাবে না, এই দুটোই হবে জোড়া, 2 জোড়া, একটা একটা দুটো। 38 থেকে 40, এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তো 5,000 থেকে 7,400 হয়ে গেল, কত টাকা সুদ হয়ে গেল? 2,400 টাকা। তাহলে ফেলে দাও, 5,000 টাকার 4% টি টাইম সুদ হয়ে গেল 2,400 টাকা। বাস এই ফর্মুলায় এইটুকুই অঙ্ক। টি এর মান বেরোলেই ওটাই উত্তর। 0 0 কেটে দিলাম, এখান থেকে একটা কেটে দিলাম, 4 6 24 কেটে দিলাম, 5 12 60। টি = 12 বছর। কত বছর? 12 বছর। 12 বছর উত্তর 39। তিনটি সংখ্যার গসাগু 16। তিনটি সংখ্যার গসাগু 16 যদি ওই তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 হয় আর গসাগু 16, সংখ্যাগুলো কি কি? একটু আগে বললাম, গসাগু দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করলে 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48। সংখ্যাগুলো এটা, গসাগু শুধু গুণ করে দিতে হবে অনুপাতের সাথে, সংখ্যাগুলো বেরিয়ে যায়। 40, এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 4:3। এটা হচ্ছে এ আর বি, এটা হচ্ছে আয়। শর্টকাট হয়ে যাবে, অঙ্ক বোঝাই গেছে, শর্টকাট হবে। এবং এদের ব্যয়ের অনুপাত 3:2। ব্যয় তো আয় থেকে যদি ব্যয় বিয়োগ করে দিই তাহলে বাকি কি পড়ে থাকে? সঞ্চয় পড়ে থাকে। 1:1, চেঞ্জ করার কোনো দরকার পড়লো না। এই জায়গাটা 1:1 চলে আসলো, সমান অনুপাতে সঞ্চয় সঞ্চয়। এবার বলেছে প্রত্যেকে 1 ইউনিট করে সঞ্চয় করেছে, এবং প্রত্যেকে কত টাকা সঞ্চয় করেছে? প্রত্যেকে সঞ্চয় করেছে 9,000 টাকা। তাহলে 1 ইউনিট = 9,000, 900। তাহলে বি এর বার্ষিক আয় কত টাকা? বি এর কত? এই যে 3 ইউনিট, 3 গুণ করে দাও, 2,700 টাকা বি এর। এর কত? এর 4 নং 3600। তো এই হলো 7 নম্বর সেটের জিকে আর ম্যাথ গ্রুপ ডি এর নিউ সিলেবাস থেকে কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাথে থাকবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেল।